নমস্কার। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা মাধব। অনেক দিন পর একটা ছোট ভিডিও করলাম। আপনারা নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি মাঝে মাঝে প্রেমানন্দ মহারাজ, পূজনীয় প্রেমানন্দ মহারাজের বাণী শুনি, সৎসঙ্গ শুনি, ভজন মার্গ চ্যানেলে গিয়ে শুনি। কিন্তু যতই ডিপ্রেশনে থাকি, যতই কষ্টের মধ্যে থাকি, যতই অ্যাংজাইটির মধ্যে থাকি, ওনার বক্তব্য শুনলে, ওনার সৎসঙ্গ শুনলে মনটা কেমন হালকা হয়ে যায়। তুমি যদি হাজার কাউন্সিলিং করিয়ে, হাজার ডাক্তার দেখিয়েও ডিপ্রেশন থেকে মুক্ত পাচ্ছে না, তবে ওনার কথা শোনো, ওনার সৎসঙ্গ শোনো এবং ওনার সৎসঙ্গ শুনে নাম জপ করতে থাকো। নাম জপ করতে থাকো, দেখবে ভালো ফল হবে। উনি আজ যেমন একটা খুব আমাকে অনুপ্রেরণা দিচ্ছে, আরও সামনের দিকে এগিয়ে যেতে আরও উৎসাহ দিচ্ছে। যেমন উনি একটা কথা বললেন যে একজন জিজ্ঞেস করেছেন, একজন ভক্ত, যে মহারাজ, আমার ভজন করতে করতে ভগবান যখন আমাকে নানা রকম পরীক্ষা নেয়, প্রত্যেক ভক্তের জীবনে যে সে যখন দীক্ষিত হয়, নাম মন্ত্র বা মন্ত্র দীক্ষা হয়, যখন দীক্ষিত হয়, দীক্ষা পাওয়ার পর অনেক প্রতিকূলতা আসে। অনেকে বলেন ভগবান অনেক জন্মের পাপ ভুগিয়ে দিচ্ছেন, পাপের ফল। আবার অনেকে বলেন ভগবান পরীক্ষা নিচ্ছেন, প্রতিকূলতা। আবার অনেক বলেন যে ভগবান অনেক জন্মের প্রতিকূলতা একেবারে ভুগিয়ে দিচ্ছেন, যাতে আর জন্ম নিতে না হয়। আবার এটাও বলেন যে পাপের ভার কমিয়ে দিচ্ছেন। কিন্তু আবার অনেকে বলেন পরীক্ষাও নিচ্ছেন, ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন। কিন্তু এই সময় যদি আমরা ভয় পেয়ে, আমরা সেই পরীক্ষায় পাশ না করে, ভগবানের পরীক্ষায় ফেস না করে আমরা যদি পালিয়ে যাই, তাহলে কি আমরা পথভ্রষ্ট? তাহলে আমরা যদি ভগবানকে ছেড়ে দিই, তখন প্রেমানন্দ মহারাজ একটা কথা বললেন, ছোট্ট একটা কথা বললেন। বললেন যে আমরা এত পাপী, এত বাজে কাজ করি। কেউ ব্যভিচার, কেউ নেশা, কেউ আমাদের মনে এত কালো দিক, এত নোংরা দিক আছে, তা আমরা সেগুলোকে ছাড়তে পারছি না, বাজে জিনিসগুলোকে ছাড়তে পারছি না। তাহলে ভগবানকে কেন ছাড়বো? আমরা এই বাজে অভ্যাস, বাজে ভাবনা, বাজে চিন্তা, এগুলো ছাড়তে পারছি না, তাহলে কেন ভগবানকে ছাড়বো? ভগবানকে যে কোনো অবস্থায় আমরা ধরে রাখবো। আমি খুব পতিত হই, খুব বাজে কাজ করছি বা বাজে ব্যবহার আছে আমার, বা এই আছে, কিন্তু তা বলে যে আমি ভগবানকে ছেড়ে দেব তা নয়। ভগবানকেও ঠিক ধরে রাখবো। ভগবান ছাড়া কে আমাদের উদ্ধার করবে? কে আমাদের এসে আমাদের এই তীরের সাগর থেকে আমাদের কে নৌকায় করে আমাদের হাত বাড়িয়ে দেবে? কে আমাদের রক্ষা করবে? কেউ তো নেই। সেই নৌকা উনিই পার করিয়ে দেবেন। আমরা শত পতিত হই, হই, ভগবানকে স্মরণ করলে তিনি সমস্ত বাজে কাজ আমাদের থামিয়ে দেন, এবং সব কাজ থামিয়ে দিলে বাজে কাজ থামিয়ে দেন। তিনি ছাড়া আমাদের